আবারও দ্বিতীয় ধাপের খেলা শুরু হয়েছে হাফ টাইমের পরে। আপনারা দেখছেন বিয়ানীবাজার গোল কিন্তু পরিশোধ করে নিয়েছে ইতিমধ্যে। ব্যস্ত ফুটবল একাডেমি 1, বিয়ানীবাজার ফুটবল একাডেমি 1। 1-1 গোলে খেলা এগিয়ে যাচ্ছে। আমাদের সময় আপনারা দেখেছেন সেই মেসি যেভাবে বল পাস করে নিয়ে যায়, কাটাকুটি করে, সেইভাবে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন আমাদের বেস্টের সুমন ভাই, কিন্তু 3 জনে প্রতিরোধ করে বল ছুটিয়ে নিয়েছে। আবারও বিয়ানীবাজার তারা খুব আক্রমণ চালাচ্ছে, আমরা লক্ষ্য করতে পেরেছি মধু। দেখা যাক, আসলে ফুটবল খেলা যে এমন একটি খেলা, এটা যত দেখবেন ততই কিন্তু দেখার ইচ্ছা হয়, আর খেলার কৌশলের কোনো শেষ নেই। এই যে আপনারা দেখছেন লাখো লাখো ফুটবল দর্শক এই মাধবপুর শেখ রাসেল এই মিনি স্টেডিয়ামে সবাই শান্তিপূর্ণভাবে বসে খেলা উপভোগ করছেন। আমরা লক্ষ্য করছি যে আসলে খুব দুর্দান্ত খেলা হচ্ছে। সুবন খুব সুন্দরভাবে বলকে নিয়েছেন। খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছিল উমরান, কিন্তু প্রতিরোধে বাধার দৃষ্টিতে পড়াতে বল ছুটে গিয়েছে। আমরা দেখছি কিছুক্ষণ আগেই খুব সুন্দরভাবে বল নিয়ে যাচ্ছে। আসলে এটা ফাউল হওয়ার কথা, কিন্তু ফাউল হয় ধরে না স্যার। দেখা যাক, লম্বা শট দিয়ে দিলেন। আসলে এভাবেই কিন্তু তারা বিয়ানীবাজারের প্লেয়াররা লম্বা শট দিয়ে একটি কর্নার আদায় করে নিয়েছে। সেই কর্নারের মধ্য দিয়ে কিন্তু তারা গোল পরিশোধ করেছে। দেখা যাক আবারও আক্রমণ। আসলে চুনারঘাট এক্সপ্রেস উমরানকে সেই 2 ম্যানে প্রতিহত করে থ্রোয়িং এ বলটি দিয়েছে। দেখা যাক, সম্ভাবনা আছে। দেখি, খুব সুন্দর শট হেড দিয়েছে, আপনারা দেখেছেন, খুব সুন্দর হেড দিয়েছে আমাদের বেস্টের সুমন ভাই, কিন্তু আসলে হেডটি গোলবারের উপর দিয়ে চলে গেছে। আরেকটু নিচে দিয়ে গেলে কাজ হয়ে যেত। দেখা যাক, তারপর সম্ভাবনা রয়েছে। মাধবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম, লাখো লাখো ফুটবল দর্শক এখানে উপস্থিত হয়ে আছেন, খেলা দেখছেন। ধন্যবাদ। দেখা যাক, আসলে ইতিমধ্যে হাবিব নিচে এসেছে ম্যান চেঞ্জ হয়ে। আপনারা একদম বিয়ানীবাজারের একজন ম্যান আমরা দেখলাম বেস্টেশন ফুটবল একাডেমির গোলকিপারের উপরে একদম চলে গিয়েছিলেন। এটা আসলে ঠিক নয়। যাই হোক, আমরা আবারও খেলায় চলে যাই। ওয়াও, আসলে ফুটবল খেলাটা অনেক আনন্দের খেলা, আবার অনেক কষ্টের খেলা। এটা অনেক কষ্ট হয় প্লেয়ারদের। আচ্ছা আচ্ছা, আমরা দেখছি পাশে ব্যান্ড বাজানো হচ্ছে।
দুইও দলই এক এক গোলে খেলা চলছে। আপনারা দেখছেন আসলে এটা খুব ঠান্ডা মাথার একটি ফাউল করা হয়েছে। শোভনকে প্রায় 2 হাত দিয়ে ধাক্কা দিয়ে সরে দেওয়া হয়েছে। লেফটি ফাউল ধরছেন। মধু বলটাকে পাইসেস করে নিচ্ছে, দেখা যাচ্ছে ব্যাক পাস দিয়েছে। দেখা যাক আবারও, ও দেখা যাক আসলে মধু আবারও মধু পেয়েছে। দেখা যাক মধু এখন কাকে দিচ্ছে, একদম কিন্তু একটা কাছে না, আসলে এটা একটা দুর্বল শট হয়েছে। সামনে ব্যাস্টের সুমন ভাই ছিলেন, ওনাকে দেওয়ার কথা ছিল, দেয় নাই, মিস্টেক হয়েছে। যাই খেলা চলছে এক এক গোলে। বিয়ানীবাজার ফুটবল একাডেমি 1, ব্যাস্টের সুমন ফুটবল একাডেমি 1, এক এক গোলে খেলা চলছে মাধবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু এটা কিন্তু গোল হওয়ার সম্ভাবনা, কারণ গোলকিপারে কিন্তু লাত পাও হাত টাচ করে কিন্তু বলটা এখানে আবারও রেখেছিল। এটা কিন্তু গোল হওয়ার সম্ভাবনা। আমরা রিপেয়ারিং করব। আসলে এটা কিন্তু পুরো গোল, একদম জাতীয় মানের খেলাতে কিন্তু এটা গোল হওয়ার কথা, যেহেতু গোলকিপার যাই হোক, কারণ ব্যাস্টের সুমন ভাই এমন একজন ফুটবল প্লেয়ার, ওনার কাছে ফাঁকি দেওয়ার মতো কোনো রাস্তা নেই। উনি ধরেছেন যেটা সেটা ঠিক আছে, গোল দিয়েছেন, কিন্তু এটা বাতিল করা হয়েছে, গোলটি বাতিল করা হয়েছে। শেষের দিকে মেঘ যে কোনো মুখে শেষ বাসি মারতে পারে। আকাশের দিকে দেখেন আস্তে আস্তে অন্ধকার মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। ব্যবসা শুনুন মাননীয় সংসদ ফুটবলের দক্ষ একজন লোক। এটা শুধু আমাদের দাবি না, এটা হচ্ছে মাধবপুর দাবি যে পূর্ব পাশে মাটি ভরাট করে। আমি আপনাদেরকে একটু মাধবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে যে দর্শক একটু দেখাচ্ছি। আপনারা দেখছেন লাখো লাখো ফুটবল দর্শক কিন্তু আছে, অনেক বিল্ডিং থেকে মা বোনরা দেখছেন। এই যে বিল্ডিং এর উপরে আপনারা দেখছেন, আসলে এইটাই তো ফুটবল খেলা। এই যে পরের বিল্ডিং আপনারা দেখছেন, তারপরে এই যে এভাবে কিন্তু অসংখ্য ফুটবল দর্শকরা রয়েছে। এইদিকে কিন্তু একদম লাখো লাখো ফুটবল দর্শক। গ্যালারির মেইন অংশটা কিন্তু এদিকে দেখছেন আমাদের ব্যস্তের সুমন ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক কাউসার ভাই। আসলে গোল ড্র হয়ে গেছে, এই জন্য উনি খুব চিন্তিত আছেন যে আরেকটি গোল কিভাবে করা যায়। আমরা দেখছি খেলা শুরু হয়ে গেছে। যাই হোক, এদিকে আমাদের খেলা আবারও খেলাতে চলে এসেছি। সরি, আমি খালি আপনার কাছে আই কেন, আমি এটাই বুঝতে পারতেছি না। না এখন থেকে চাইলে খেলতে দুজন থাকতে আছে। খেলা চলছে খুবই দুই দল। দেখা যাক কিভাবে বলটা সে পাস দিচ্ছে। না, আসলে কাজে লাগাতে পারেনি। আমরা দেখলাম যে পাউল হওয়ার সম্ভাবনা ছিল, না হয় নাই। বলে এখনো দেশের সময় ফুটবল একাডেমির অনুকূলে রয়েছে। দেখি না, আসলে একদম একটা ভুল শট দেওয়া হয়েছে। লগালগে কিন্তু একদম খেলার শেষ প্রান্তে চলে এসেছে। আমরা দেখছি যে দুই দলই কিন্তু গোল করার জন্য আবারও মরি হয়ে আছেন। আসলে যেহেতু এক এক গোলে খেলা চলছে, গোল আরেকটি করার একদম ইমার্জেন্সি দরকার, কিন্তু আসলে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন দুইটি ফুটবল একাডেমির প্লেয়ারগণ। ওয়াও, মধু স্যার। আচ্ছা, আপনারা দেখছেন খুব একটি ফাউল করা হয়েছে। যদি মধু
একটু উপর দিকে জাম না দিতেন তাহলে কিন্তু অনেক ব্যথা পাইতেন, ব্যথা হওয়ার সম্ভাবনা ছিল। ইতিমধ্যে গোল হয়েছে, গোল হয়েছে, ইতিমধ্যে গোল হয়েছে। মধু কিন্তু গোল দিয়েছে, ইতিমধ্যে গোল হয়েছে। ইতিমধ্যে গোল হয়েছে, মধু গোল দিয়েছে, ইতিমধ্যে মধু গোল করেছে। ধন্যবাদ মধু, ধন্যবাদ মধু, ধন্যবাদ। খুব সুন্দর গোল, খুব সুন্দর গোল হয়েছে। আমাদের দেশের সুকুমার ভাই খুবই আনন্দিত, খুবই আনন্দিত। খুব সুন্দর গোল হয়েছে, আমরা খুবই আনন্দিত। খুব সুন্দর একটি গোল হয়েছে, আমরা লক্ষ্য করতে পেরেছি। আমার প্লেয়াররা হবে, আমরা যারা করে। আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু গোল হয়ে গেছে, ইতিমধ্যে খুব সুন্দর একটি গোল মধু কিন্তু দিয়েছে। না না না, একটু দেখাও। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখলেন একটি অসাধারণ গোল। বেস্টার সুমন ফুটবল একাডেমি প্রথমে একটি গোল করেছিল, তারপরে কিন্তু পিছিয়ে গেছিল গোল থেকে, তারপরে আবারও গোলে এসে ফিরল বেস্টার সুমন ফুটবল একাডেমি। মধু ইনজুরি থেকে ফেরার পরে দুর্দান্ত একটি গোল করে কামব্যাক করলো দলের জন্য। বেস্টার সুমন ফুটবল একাডেমির একটি অসাধারণ একটি গোল দিয়ে দলকে এগিয়ে নিল সেই মধু। ইতিমধ্যে নাইম থেকে আবার আক্রমণে যাওয়ার চেষ্টায়, কিন্তু মামুন করা পাহাড়ে রেখেছে জাতীয় পর্যায়ে খেলা সেই মামুন থেকে আবারও মধু সেই মধু এইমাত্র একটি গোল করেছিলেন অসাধারণ। বারবার দেখতে পাচ্ছি মধুকে অবৈধ বাধা দিচ্ছে। আবার উমরান শেষ পর্যন্ত আবার ফাউলের নির্দেশ। সুপ্রিয় দর্শক মন্ডলী, অসাধারণ খেলা। খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি। বেস্টার সুমন ফুটবল একাডেমি 2, বিয়ানীবাজার ফুটবল একাডেমি 1। সুপ্রিয় দর্শক মন্ডলী, অসাধারণ উত্তেজনাপূর্ণ আজকের এই খেলা। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই খেলায় কিন্তু 3টি গোল হয়েছে বেস্টার সুমন ফুটবল একাডেমি, যিনি বেস্টার সুমন নিজে প্রতিষ্ঠাতা একাডেমির সুমন ভাই একটি গোল করেছেন এবং সুমন ভাই আবার শটে যাচ্ছেন। দেখা যাক কি হয়। নিজের চমৎকার কিছু শট রয়েছে একাডেমির পক্ষে, সেই একাডেমির পক্ষে কিন্তু অনেক দূর থেকে শট দিয়ে গোল করেছেন এবং লম্বা উঁচু শট, গোল বারে সুয়েম দৌড়ে গিয়েছিল কিন্তু বল চলে গেল আবার সাইড লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, অনেক দর্শকের কাছে কিন্তু বেস্টার সুমন ফুটবল একাডেমি নিজের নৈপুণ্যতা দেখিয়েছে, নিজের যে দক্ষতা, এতদিনের যে ফুটবলের নিজেদের সেরা খেলাটি কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায় বেস্টার সুমন ফুটবল একাডেমি সুবন থেকে আবারও বিশাল থেকে আবারও রাজন নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। রাজন সামনে বাড়িয়েছেন, সুয়েমকে উদ্দেশ্য করে সুয়েম বলের পিছনে ছুটছেন। সুয়েম এখনো রেখেছেন নিজের নিয়ন্ত্রণে, বাধা দিচ্ছেন বিয়ানীবাজার। সুয়েম শেষ পর্যন্ত বল ক্লিয়ার করেছেন সুন্দরভাবে। রাজনকে উদ্দেশ্য করে, রাজন থেকে আবারও বিশাল এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। বিশাল সামনে বাড়িয়েছেন, কোনো খেলোয়াড় নেই মধ্যমাঠ থেকে বিয়ানীবাজার। নিজেদের মধ্যে বল, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায় বিয়ানীবাজার মধ্যমাঠ থেকে 1 গোলে এগিয়ে রয়েছে বেস্টার সুমন ফুটবল একাডেমি। 2-1 গোলে এগিয়ে রয়েছে বেস্টার সুমন ফুটবল একাডেমি। নিজেদের মধ্যে বল, বিয়ানীবাজার আক্রমণে যাওয়ার চেষ্টা, 9 নম্বর জার্সি পরে খেলোয়াড়, লম্বা উঁচু শট, কিন্তু গোলকিপার। সুপ্রিয় দর্শক মন্ডলী, গোলকিপার অসাধারণ একটি বল সেভ করলেন ইতিমধ্যে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু দর্শকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বেস্টার সুমন ফুটবল একাডেমি নিজেদের নৈপুণ্যতা দেখিয়ে যাচ্ছে দেশের প্রত্যেকটি অঞ্চলে, দেশের প্রত্যেকটি জায়গায়। লম্বা উঁচু শট বেস্টার সুমন ফুটবল একাডেমির গোলকিপারের হেড হয়ে গেছে। মধ্যমাঠে বল, নিজেদের মধ্যে বল, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাইম থেকে আবারও উমরান এখন নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। আবারও নাইম থেকে বল পাস হয়ে গেছে আবারও বিয়ানীবাজারের মধ্যে বল, নিজেদের মধ্যে বল। সুবন মধ্যমাঠটা আজকে কিন্তু চমৎকার রেখেছেন সেই শুভম থেকে আবার রাজন থেকে উদ্দেশ্য করে সুয়েম এখনো নিজের নিয়ন্ত্রণে। সুয়েম বাধা দিলেন, শেষ পর্যন্ত বল চলে গেল। থ্রোয়িং এ রয়েছেন বেস্টার সুমন ফুটবল একাডেমির বিশাল ঢাকার বি লিগে চ্যাম্পিয়ন করে এসেছে নিজের দলকে। আবার সুয়েমকে বাধা দিচ্ছেন। রাজন ভিতরে ঢোকার চেষ্টায় একজনকে কাটিয়ে ভিতরে ঢুকে পড়েছেন এবং সুমন ভাইকে দুর্দান্ত জায়গা থেকে শট হয়ে গেছে, কিন্তু সেই সাথে দুর্দান্ত একটি আক্রমণ ছিল। সুপ্রিয় দর্শক মন্ডলী, একাডেমির
নিজেদের শক্তির জানান দিচ্ছে, আজকে নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে বেস্টার সুমন ফুটবল একাডেমি। নিজেদের কতটা দক্ষতা করে তুলেছে একটি একাডেমিকে। বাংলাদেশের অনেক একাডেমি রয়েছে, তার মধ্যে কিন্তু বেস্টার সুমন ফুটবল একাডেমি নিজেদের শক্তির পরিচয় দিচ্ছে, নিজেদের শক্তির জানান দিচ্ছে আজকের এই ম্যাচে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাধবপুরে। নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে, কতটা তারা লড়াকু হয়েছে এই একাডেমিটা। এই খেলা দেখলেই কিন্তু বোঝা যায় একটি চরম আক্রমণ ইতিমধ্যেই নস্যাৎ হয়ে গেল বেস্টার সুমন ফুটবল একাডেমি। সুপ্রিয় দর্শক মন্ডলী, লম্বা উঁচু শট, সুবন এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। নিজেদের মধ্যে বল বিয়ানীবাজার, শেষ পর্যন্ত ফাউলের নির্দেশ। এতক্ষণ পরে একটি কার্ড দেখতে পেলাম আমরা বেস্টার সুমন ফুটবল একাডেমির। সে রাজনকে কার্ডটি দেখালো নিজের দলকে বাঁচানোর জন্য, একটি কার্ড কিন্তু তেমন কিছু না, নিজের দলকে বাঁচানোর চেষ্টা করছে, একটি গোলে এগিয়ে রাখার চেষ্টা করছে। সুপ্রিয় দর্শক, খেলায় কিন্তু সময় চলে যাচ্ছে এবং সে সাথে খেলার উত্তেজনাও কিন্তু বেড়ে যাচ্ছে। মধ্যমাঠ থেকে বল শোয়িং হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আক্রমণে যাওয়ার চেষ্টায় বিয়ানীবাজার ফুটবল একাডেমি। নিজেদের মধ্যে বল 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মধ্যমাঠ থেকে শট খেলবে, দেখা যাক কি হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি। বেস্টার সুমন ফুটবল একাডেমি 2, বিয়ানীবাজার ফুটবল একাডেমি 1। এম এ রাহুল, বিয়ানীবাজার ফুটবল একাডেমি। ইতিমধ্যে হৃদয় মাঠে প্রবেশ করেছেন, সেই পাহাড়ি ছেলে হৃদয়। আমরা দুজন পাহাড়ি ছেলেকে দেখতে পাচ্ছি, হৃদয় এবং শুভমকে। আবারও মধ্যমাঠ থেকে বল, মধ্যমাঠ থেকে শট নিচ্ছেন, ফাউল শটটি নিচ্ছেন মধ্যমাঠ থেকে, দেখা যাক কি হয়। লম্বা উঁচু শট, কোন খেলোয়াড় নেই। হৃদয় মাঠে ঢুকে কিন্তু বলটি ক্লিয়ার করার চেষ্টা করছেন। গোলকিপার আজ নিজের দক্ষতা দেখালেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আরও একটি আক্রমণ ছিল বিয়ানীবাজারের, তবে এ যাত্রায় কিন্তু গোলকিপার কোনো মতে ছাড় দিল না, নিজের নিয়ন্ত্রণে পুরোপুরি বলটাকে নিয়ে নিলেন এবং দলকে বিপদমুক্ত করলেন বেস্টার সুমন ফুটবল একাডেমি। এক এক করে যে প্লেয়ার গুলাকে তৈরি করেছে, আসলে পুরোই আগুন করে তুলেছেন এবং একটি একটি প্লেয়ার নিজেদের শক্তির জানান দিচ্ছে আজকে এই শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাধবপুরের স্টেডিয়াম। আজকে কিন্তু হাজার হাজার দর্শকের সামনে বেস্টার সুমন ফুটবল একাডেমি যা নিজেদের চমৎকার খেলা দেখিয়ে যাচ্ছেন। আবার শট নিচ্ছেন এম রাহুল, বিয়ানীবাজার। লম্বা উঁচু শট, নিজেদের মধ্যে বল বিয়ানীবাজার। সামনে ক্রস করেছেন মামুন, ক্লিয়ার করলেন বলটি, সামনে পাঠিয়েছেন কোনো খেলোয়াড় নেই। আবারও বিয়ানীবাজারের সেই ছেলে এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সামনে পাঠিয়ে দিয়েছেন কিন্তু অফসাইড। এ যাত্রাও কিন্তু আক্রমণটি ব্যর্থ হয়ে গেল। সুপ্রিয় দর্শক মন্ডলী, মধু অনেকদিন পরে কিন্তু আরো নিজেদের ম্যাচে ফিরল, যে মধু অসাধারণ কিছু গোল করে থাকেন একাডেমির হয়ে। আসলে খেলা শেষ হওয়ার একদম শেষ প্রান্তে চলে এসেছে। 2-1 গোলে এগিয়ে আছে বেস্টার সুমন ফুটবল একাডেমি। ভাই আর পিছন থেকে নেই, ইতিমধ্যে কিন্তু আরেকটি গোল হওয়ার সম্ভাবনা ছিল। একদম বেস্টার সুমন ভাই যে শট দিয়েছেন সেটা কিন্তু একদম সরাসরি গোলকিপারের হাতে চলে গিয়েছে, এই জন্য গোলটি হয় নাই। আপনারা দেখছেন এইদিকে বেস্টার সুমন ভাই আপনার ফুটবল প্লেয়ারদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন ফুটবল মাঠে থেকেই। আমরা দেখছি আসলে খুব সুন্দর। শাবাশ, very cutting. আমি এখন দুতলা রয়েছে, আমি দেখতে যাচ্ছি বেস্টার সুমন সামনে এই জায়গায় আসবেন। First shot. আমি আবার যাচ্ছি যে 2021 সালে বেস্টার সুমন ফুটবল একাডেমির যাত্রা শুরু হয়েছিল খুলনাতে। 159তম ম্যাচ এবং 2 গোলে এগিয়ে যাচ্ছে বেস্টার সুমন ফুটবল একাডেমি। বাবলু কাকে দিবেন, দলীয় গোলরক্ষক মোহাম্মদ আলী একটি গোল করেন বেস্টার সুমন। মাননীয় সংসদ সদস্য খেলা শেষ হওয়ার একদম শেষ প্রান্তে, আর কত সময় আছে? রাজবংশী মধু তিনি একটি গোল করেন। আমি গেটটি কিনে রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের। দেখা যাক শেষ মুহূর্তে বিয়ানীবাজার ফুটবল একাডেমি বাকি একটি গোল পরিশোধ করতে পারবে কিনা। না, বেস্টার সুমন ফুটবল একাডেমি আরেকটি গোল দিয়ে দেওয়ার একদম সম্ভাবনাই ছিল, কিন্তু মিস্টেক হয়েছে। রহমান চেয়ারম্যান বেস্টার সুমন ফুটবল একাডেমি, গোবিন্দ চক্রবর্তী, রুয়েল মিয়া, তাদেরকে লক্ষ্য করলাম এবং অনেকে রয়েছেন। আমি আমার ম্যাচে জায়গাটি ফিরে রাখার জন্য জায়গাটা ফিরে রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
নিচের দরজা দিয়ে লাখো লাখো ফুটবল দর্শক মাধবপুর শেখ রাসেল মিডিয়া স্টেডিয়াম থেকে খেলাটি দেখছেন সরাসরি। নিচের দরজায় শুধুমাত্র আমাদের মাননীয় সংসদ সদস্য এখানে প্রবেশ করবেন, অযোগ্য যাদের প্রবেশ না করে খেলা শেষে আমাদের এই মুহূর্তে কিন্তু খেলা শেষ হয়ে যাবে। ভাই এটা ফিনিশ করে দেই। ইতিমধ্যে খেলার থেকে আমরা বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন।